পশ্চিমবঙ্গের বারুইপুরে মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। কর্তৃপক্ষের দাবি, তদন্তের সময় অভিযুক্ত প্রভাস পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে গুলিও চালায় সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা গুলি চালালে সে আহত হয়। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। এনকাউন্টার নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হতে পারে। গতরাতে আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষণকাণ্ডে বিক্ষোভের সময় পুলিশের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার বিকেলে বারুইপুরে নিখোঁজ হয় ১১ বছরের ওই কিশোরী। রাতভর খোঁজাখুঁজির পর বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এক সন্দেহভাজনকে গণপিটুনি দেয় জনতা, এতে মারা যায় সে। যদিও গণপিটুনিতে ওই নিহত ব্যক্তিকে নির্দোষ বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। নিজে নেশা ভাঙ করে তা আমার অত আর কিচ্ছু বলার নেই। কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে।